সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা যে টপিকটা আমরা শুরু করেছিলাম ওটা হচ্ছে অপেন এবং ফিডব্যাক। আমাকে কি জাস্ট একটু মনে করে দিতে পারবা যে অপেনটা আসলে কি কাজ করতো, বা এর কাজটা কি, বা এর জিনিসটা কি আসলে? অপেনের পুরো মানে কি? স্যার এটা ভোল্টেজ অ্যাম্পলিফাই করতো। ভোল্টেজ অ্যাম্পলিফাই করতো। এবং অপেমের পুরো মানে কি? অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এবং ফিডব্যাক, ফিডব্যাক বলতে কি বোঝায়? ফিডব্যাক বলতে বোঝায় হচ্ছে যদি কোনো আউটপুটকে আমি পুনরায় যদি তোমার ইনপুট হিসেবে ইউজ করি সেটাকে বলা হচ্ছে তোমার কি? ফিডব্যাক। ওকে, তাহলে এটার উপরে আমরা হালকা পাতলা কিছু আলোচনা করেছিলাম, যেমন অপেম জিনিসটা কি এটা নিয়ে আমরা দেখেছি। তারপরে হচ্ছে যে তোমার অপেমের মধ্যে কয়টা টার্মিনাল থাকে, যেখানে দেখেছি কি আমরা তিনটা টার্মিনাল থাকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা কি আমার আউটপুট। এবং এটা ছিল হচ্ছে আমাদের অপেমের একটা কি বেসিক আমাদের একটা ডায়াগ্রাম। যেটা হচ্ছে আমার নেগেটিভ পয়েন্ট সেটাকে বলা হয় ইনভার্টিং, ইনভার্টিং তোমার টার্মিনাল। আর যেটা হচ্ছে পজিটিভ সেটাকে বলা হচ্ছে কি তোমার নন ইনভার্টিং টার্মিনাল। এবং ফাইনালি আছে কি আমার আউটপুট। এখন অপেম যেটা, অপেমটা কি? অপেম কিন্তু আমার একটা অ্যাক্টিভ ডিভাইস। কি ডিভাইস? অ্যাক্টিভ। জলি বলতে পারবা কোনটা অ্যাক্টিভ ডিভাইস আর কোনটা প্যাসিভ ডিভাইস? জলি, জলি আছো? লিজা? স্যার, লাস্ট ক্লাসগুলো আমি করি না। এই সাবজেক্টটা, এই টপিকটা আমি আজকেই শুনতেছি স্যার। হয়েছে কাজ, তাইলে তো বিপদ। জি স্যার, স্যার আমরা লাস্ট জাহিদ ক্লাস, লিঙ্ক দুইটা পাই ক্লাস নাই। আমি করি না। কি জানি, জি আমি তো জাহিদ লিঙ্ক গ্রুপে চাইতেছে। দিয়েছি, আমি তো গ্রুপে দিয়েছি, তারপরে তো ইমেলে পাঠিয়ে দিয়েছি। স্যার, আমি তো ইমেল এর কোনো কিছুই পাই না। আমি তো ওটা সিঙ্গিং এই করি নাই, এজন্য হয়তো। ও মনে তাহলে মেবি মনে জাহিদ ইমেল চেক করে নাই, ইমেলে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, লাস্টের ক্লাসটা মনে হয় মানে অপেমের উপর যে ক্লাসটা নিয়েছিলাম ওটা মনে হয় আমি রেকর্ড করিনি, তাই না? না স্যার, করা হয়নি। আচ্ছা, আজকে ক্লাসে রেকর্ড করছি, আজকে ক্লাসে তাহলে আমি দিয়ে দিব নে। ওকে, ঠিক আছে, তাহলে আমি বেসিক জিনিসটা একটু আলোচনা করি, তোমরা শোনো, তারপরে আমি আগাবো। তাহলে যেটা বলছিলাম কি, অপেম হচ্ছে কি আমার একটা অ্যাক্টিভ ডিভাইস। অ্যাক্টিভ ডিভাইস কোনটা? অ্যাক্টিভ ডিভাইস হচ্ছে সেই ডিভাইস যেটা অপারেট করার জন্য আমার এক্সটার্নাল আমার পাওয়ার লাগবে, সেটা হচ্ছে কি আমার অ্যাক্টিভ ডিভাইস। আর প্যাসিভ কোনটা? যেটা অপারেট করার জন্য আমার এক্সটার্নাল কোনো পাওয়ার লাগবে না, সেটা হচ্ছে কি আমার প্যাসিভ ডিভাইস। তো শিববির কয়েকটা প্যাসিভ ডিভাইসের নাম বলো তো। রেজিস্টর স্যার। আর ক্যাপাসিটর, রেজিস্টর, তারপর? ইন্ডাক্টর, ট্রান্সফরমার। আচ্ছা, ঠিক আছে। আনিস, কয়েকটা অ্যাক্টিভ ডিভাইসের নাম বলো তো। স্যার এর আগে যে জেফেট পড়েছিলেন ওইটা ফ্যাট, এরপরে এই যে ওপেন, আর কি আছে? হ্যাঁ, তোমার ট্রানজিস্টর, ট্রানজিস্টর মসফেট, আছে। তারপরে হচ্ছে তোমার অপেম, এগুলো হচ্ছে কি তোমার হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস। জি স্যার। ডায়োডটা কি বলো তো, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ডায়োড প্যাসিভ হুম, মনে হয় স্যার।
প্যাসিভ হবে স্যার। ডায়োড হচ্ছে প্যাসিভ। ওকে, তাহলে কি সবাই কি অ্যাক্টিভ এবং প্যাসিভ ডিফারেন্সটা ক্লিয়ার? লিজা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপর আমরা যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে অপেমের ক্যারেক্টারিস্টিক, এবং আমি বলেছিলাম যে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে মাস্ট, এটা কোনো মিস নাই। তুমি এমনও হইতে পারে তুমি খাতা পেয়ে কোশ্চেন না পেয়ে তুমি এটা লিখে দিতে পারো, এটা হচ্ছে সেই টাইপের কোশ্চেন। তো সেক্ষেত্রে অপেমের ক্যারেক্টারিস্টিক দেখেছিলাম কি, যে ওইটা হচ্ছে ওপেন লুপ গেইন, মানে কি তোমার এটা হচ্ছে ইনফিনিট। আর এইগুলো নিয়ে আমরা তোমার ডিটেলসে আলোচনা করেছিলাম, পরে আবার করব। ওপেন লুপ গেইন কোনটা, যে তোমার পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক ছাড়া, পজিটিভ এবং নেগেটিভে আমি যদি কোনো ফিডব্যাক না দিই সেক্ষেত্রে আমার গেইন যেটা, মানে কি গেইন মানে কি তোমার আউটপুট বাই ইনপুট, যে আমি কী পরিমাণে আউটপুট দিচ্ছি এবং কোন ইনপুটের অ্যাক্রসে, মানে কতটুকু ইনপুট অ্যাক্রসে কতটুকু আমি আউটপুট পাচ্ছি, সেটা হচ্ছে কি আমার ইনফিনিটি। তারপর হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, এটা হইতে হবে কি আমার ইনফিনিটি। তোমরা চাইলে এত ডিটেলসে না লিখে তোমরা কোশ্চেনের উপর ডিপেন্ড করে এভাবে দিতে পারো যে ওপেন লুপ গেইন will be infinite, input impedance will be infinite, তারপরে কি আউটপুট ইম্পিডেন্স will be 0, তারপরে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা হচ্ছে কি আমার ইনফিনিট। ব্যান্ডউইথ কি আমার যে কার্ভের মধ্যে যে ইনপুট এবং আউটপুটের মাঝখানে যে আমার যে তোমার ডিস্টেন্সটা, সেটা হচ্ছে কি আমার ব্যান্ডউইথ। এরপর হচ্ছে কি আমার অফসেট ভোল্টেজ, অফসেট ভোল্টেজ কি আউটপুট উইল বি জিরো হোয়েন দ্য ইনপুট ইজ জিরো, তার মানে কি যখন আমার কোনো ইনপুট থাকবে না আমার কোনো আউটপুট থাকবে না, এই জিনিসটাকে বলছি কি আমি অফসেট ভোল্টেজ। এই যে এখানে তোমার সংক্ষেপে দিয়ে দিয়েছে যে ইনপুট ইম্পিডেন্স হইতে হবে ইনফিনিটি, আউটপুট ইম্পিডেন্স হইতে হবে জিরো, ওপেন লুপ ভোল্টেজ গেইন হইতে হবে ইনফিনিটি, যদি ইনপুট হয় জিরো আউটপুট হবে জিরো, এবং ব্যান্ডউইথ হবে ইনফিনিটি। কমন মোড রিজেকশন রেশিও অথবা সিএমআরআর, এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করছি। স্লিউ রেট, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই যে স্লিউ রেট কোনটা ছিল, যে আমার ইনপুট এবং আউটপুটের যে স্লোপটা, যে মনে করো আমার ইনপুট হচ্ছে আমার 1 কিন্তু আউটপুট হয়ে গেছে আমার 1.5, তাহলে কি আমার একটু কি জিনিসটা বেড়ে গেছে না? এই যে আমার যে তোমার ইনপুট থেকে আউটপুটের যে আমার যে যে ডিফারেন্সটা কার্ভ আকারে আমি যদি দেখি সেটা হবে কি আমার স্লিউ রেট। এই যে আমার ইনপুট ছিল কি আমার স্কোয়ার, কিন্তু আউটপুটে কি পেয়েছি আমি স্কোয়ার থেকে আমার একটু ডেভিয়েট করে গেছে, এই যে ডেভিয়েশন যে কতটুকু আমার ডেভিয়েট করছে সেটাই হচ্ছে কি আমার স্লিউ রেট। এবং এই স্লিউ রেটের মাধ্যমেই কিন্তু আসলে মেনলি বোঝা যায় যে আমার ইনপুট আমার আউটপুট থেকে আমার কি পরিমাণ আমার চেঞ্জটা এসেছে, মানে চেঞ্জটাই মেনলি বোঝানোর জন্য আমার স্লিউ রেটটা লাগে। সিএমআরআর যেটা মানে কি ছিল কি আমার কমন মোড রিজেকশন রেশিও, এটা হচ্ছে আমার রেশিও, কোন দুইটা রেশিও, ডিফারেন্সিয়াল মোড আর হচ্ছে আমার কমন মোড। ডিফারেন্সিয়াল মোড হচ্ছে আমার এডি এবং কমন মোডকে আমি বলছি হচ্ছে আমার এসি। এখন ডিফারেন্সিয়াল মোড কাকে বলে বলেছিলাম, যে যে দুইটা আমার ইনপুট পিন থাকে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজ বিটুইন দিস টু পিন ইজ কল্ড ডিফারেন্সিয়াল মোড। তার মানে কি আমার আউটপুট এবং ইনপুট দুইটা ইনপুটের মধ্যে যে ভোল্টেজটা দিব সেটার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে কি আমার এডি। এবং এই ইনপুট এবং আউটপুটের মধ্যে যে ভোল্টেজটা দিব এই দুইটা ভোল্টেজের মধ্যে যেটা কমন, সে কমনটা হচ্ছে কি আমার কমন মোড। আমার কাছে এই মুহূর্তে আমার কাছে বোর্ডটা নাই, বোর্ডটা থাকলে তোমাদের দেখাইতে পারতাম, নেক্সট ক্লাস থেকে বোর্ড ইউজ করব, যে তাহলে তুমি বুঝতে পারছো। আমি মনে করো একটা এসি সিগন্যাল, এসি সিগন্যাল কোনো কারণে এখানে একটা নয়েজ যুক্ত হইলো, নয়েজ যুক্ত হলে বুঝতে পারছো সিগন্যালটা কিরকম হবে বলো তো, যদি একটা নয়েজ যুক্ত হয় তাহলে সিগন্যালটা কি আমার একটু ডিস্টর্টেড হয়ে যাবে, মানে কি জিনিসটা ভেঙে যাবে কিন্তু। আচ্ছা আমি তো এখানেও দেখাইতে পারি। মনে করো এই যে এটা হচ্ছে কি আমার একটা এসি সিগন্যাল, এখন মনে করো যে এটার মধ্যে যদি নয়েজ যুক্ত যদি করি,
তাহলে কীরকম হবে? এরকম হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে কি এখন নয় যুক্ত হলে কি আমার কি সিগন্যালটা কিন্তু আমার ডিস্টর্টেড হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে দুইটা সিগন্যাল যদি আমি এখন ওভারল্যাপ যদি করি, ওভারল্যাপ করলে কীরকম আসবে? একটা হচ্ছে আমার এ হচ্ছে নর্মাল সিগন্যাল এবং এই যে এটা হচ্ছে কি আমার ডিস্টর্টেড সিগন্যাল। তাহলে এই সিগন্যালের মধ্যে যেটা কমন, এই দেখো এই পার্টটুকু কিন্তু আমার কমন আছে, যে এখানে যে আমার মানগুলো আছে, মনে করো আমি যদি এটা ধরি 0, তারপরে এটা মনে করো তোমার যদি ধরি, যদি ডিজিটাল যদি চিন্তা করি, ডিজিটালাইজ যদি করি আমি, তাহলে কি আসবে? এটা 0, এটা মনে করো তোমার 110 অথবা 1110। মনে আছে তোমাদেরকে আমি দেখেছিলাম যে তোমার একটা এসি সিগন্যাল যখন ডিসি করি তখন তোমার কিভাবে তোমার জিনিসটা ভাগ করে, অনেক আগে যে এরকম ভাবে দেখেছিলাম, এই যে এরকম, দাঁড়া একটু পাতলা করি, হুম, যে এরকম ভাবে সিগন্যালটাকে কি আমি এসি কে ডিসি করি, মনে পড়েছে? যাই হোক, তো এটার মধ্যে যেটা কমন সেটা হচ্ছে কি আমার কমন মোড। আর এই যে ডিস্টোর্টেড যেটা বের হয়ে গেছে আমার বাইরে যে সিগন্যালটা, এইটা ডিফারেন্স, যেটা এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে তোমার এডি অথবা তোমার ডিফারেন্সিয়াল মোড। তাহলে এই দুইটা মোডের মধ্যে যে পার্থক্য, যে তোমার পার্থক্য বলবো না, যে আমার রেশিও, সেই রেশিওটাকে বলা হয় তোমার কমন মোড রিজেকশন রেশিও। কেন এই জিনিসটা তোমার কেন আমার বেশি দরকার? এই যে এখানে বলা আছে বিকজ ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিকজ ইট ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ কমন মোড সিগন্যাল at the op-amp input, which eventually determines the op-amp's ability to minimize the noise in audio, video and communication design. তাহলে এখন আমাকে একটু বলো তো, জলি কি আছো নাকি নাই? জলি নাই, তাই না? জাহিদ, জি ভাইয়া। ওকে, বলো তো আমাকে তাহলে যে সিএমআরআর এটা পুরো মানে কি? কমন মোড রিজেকশন রেশিও। ওকে, ঠিক আছে। এখানে আমার কোন দুইটা জিনিসের আমি রেশিও দেখবো? এডি আর এসি। এডি আর এসি। ওকে, লিজা বলো তো এডিটা কি? লিজা, জি স্যার। এডিটা কি? এডি আমি তোমাদেরকে বলে রাখি, এখন থেকে আমি যে ক্লাসগুলো যখন নেব তোমরা কিন্তু অবশ্যই খাতা কলমটা সাথে রাখবে এবং আমি যে পয়েন্টগুলো বলবো সেটা কিন্তু খাতায় লিখবা, যাতে আমি যদি কোনো কোশ্চেন করি তাহলে তুমি যাতে খাতাটা দেখে যাতে অ্যান্সারটা দিতে পারো। এর ফলে কিন্তু তোমাদের একই সাথে কিন্তু পড়াটা কিন্তু হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? ওকে, তাই এখন জি খাতার মধ্যে স্যার। লেখো যে তোমার এডি, এডিটা কি? এডি হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল মোড। বুঝতে পেরেছো? এই ডিফারেন্সিয়াল মোডটা কি করে, কোন দুটার মধ্যে ডিফারেন্স দেখে বলো তো? ডিফারেন্স যে দেখে কোন দুটার মধ্যে ডিফারেন্স দেখে? ইনপুট টার্মিনাল আর হচ্ছে আমার আউটপুট টার্মিনালের মধ্যে। ক্লিয়ার? আনিস, এসি মানে কি? স্যার মনে নাই বলছি। এসিটা হচ্ছে তোমার ও স্যার, কমন মোড, ঠিক আছে? এসিটা হচ্ছে কমন মোড। এখন কোন কিসের মধ্যে কমনটা দেখে সে? স্যার ডিস্টর্ট সিগন্যাল আর যে পূর্বের ভালো সিগন্যাল ছিল ওইটা। না, আসলে এটা না। অ্যান্সারটা হচ্ছে তোমার ইনপুট, যে দুটা যে টার্মিনাল আমার পজিটিভ টার্মিনাল এবং হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের মধ্যে আমার তোমার কমন যেটা সেটা দেখে। এই দেখো, কমন মোড, এই যে কমন ভোল্টেজ বিটুইন দিস টু পিন কোনটা? এই যে পজিটিভ এবং নেগেটিভ যে দুইটা পিন আছে আমার টার্মিনাল, এই দুইটার, এটাকে বলা হচ্ছে তোমার কমন মোড। ক্লিয়ার সবাই? তাহলে এখন সিএমআর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
ওকে, আগাইলাম তাহলে। না ভাই আপাতত নাই। ওকে, ঠিক আছে। এখন আসো, আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ওকে, যেটা বলছিলাম যে আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ইনভার্টিং বলতে তুমি বুঝতেই পারছো যে আমার ইনভার্টিং মানে কি বলো তো? ইনভার্ট করা মানে কি? উল্টায় দেওয়া। উল্টায় দেওয়া। তাহলে ইনভার্টিং মানে কি, আমি যে সিগন্যালটা দিব সেটাকে সে উল্টায় দিবে, এটাই হচ্ছে তোমার ইনভার্টিং। আমি যদি একটা পজিটিভ সিগন্যাল দিই, একটা মিনিট। আচ্ছা, এত ঝামেলা করছি কেন? এত হয়ে গেল। এটা যদি আমার ইনপুট সিগন্যাল হয়, আউটপুটটা কি হবে? ঠিক তার উল্টাটা। এটাই হচ্ছে কি তোমার ইনভার্টিং তোমার অ্যাম্প্লিফায়ার। এখন দেখো এখানে কি বলেছে, অ্যান ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইজ এ টাইপ অফ অপারেশন অ্যাম্প্লিফায়ার সার্কিট হুইচ প্রডিউসেস অ্যান আউটপুট হুইচ ইজ আউট অফ ফেজ, যে ফেজ ছিল তার থেকে পুরো আলাদা হয়ে যাবে, উইথ রেসপেক্ট টু ইটস ইনপুট। যে ইনপুটে আমি যে ইনপুটটা দিয়েছিলাম, ইনপুটে যে ফেজ ছিল সেই ফেজটা পুরো আমার চেঞ্জ হয়ে যাবে। কত ডিগ্রি চেঞ্জ হবে? 180 ডিগ্রি। তার মানে দেখো এখানে আমার যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা কি তোমার পুরো এই যে 180 ডিগ্রি তোমার চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? আউট অফ ফেজ, এটাই বলেছে। This means that if our input pulse is positive, then the output pulse will be negative and vice versa. The figure below shows an inverting amplifier built using op-amp and two resistor. এটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের একটা বেসিক আমাদের সার্কিট। এটার মধ্যে দেখো কি কি আছে আমার। একটা op-amp, নেগেটিভ একটা টার্মিনাল, এটা কিন্তু ভালো মতো খেয়াল করবা। নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, আউটপুট, এবং দুইটা কি আমার বায়াসিং এর জন্য ভোল্টেজ, একটা পজিটিভ বায়াসিং, একটা নেগেটিভ বায়াসিং। ওকে, এখন এই চিত্রটার মধ্যে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো মতো খেয়াল করবা। বলো তো ইনপুট দেওয়া হচ্ছে কোন টার্মিনালে, পজিটিভে নাকি নেগেটিভে? স্যার নেগেটিভে। দেখে বলবা। নেগেটিভে তোমার ইনপুটটা দেওয়া হচ্ছে, আর তোমার পজিটিভে কি করা হচ্ছে? গ্রাউন্ড দিছে ভাইয়া। পজিটিভে হচ্ছে গ্রাউন্ড, তার মানে পজিটিভে কিন্তু আমার ভোল্টেজ হচ্ছে আমার 0, আর আমার নেগেটিভে কিন্তু আমার একটা ইনপুট ভোল্টেজ পাচ্ছি, এবং নেগেটিভে কি আমার একটা ইনপুট ভোল্টেজ এসেছে এবং একটা রেজিস্ট্যান্স এসেছে যেটা হচ্ছে আর আই। এই আর আইকে বলা হয় কি তোমার ইনপুট রেজিস্ট্যান্স। এবং এখানে একটা কমন একটা টার্মিনাল তৈরি হয়েছে, যে টার্মিনালকে বলা হচ্ছে তোমার V1। এটা হচ্ছে আমার কমন টার্মিনাল। কোন দুটো কমন টার্মিনাল? ইনপুট রেজিস্ট্যান্স এবং উপরে আরেকটি রেজিস্ট্যান্স আছে যেটাকে বলা হচ্ছে তোমার RF, অথবা এটাকে বলতে পারো তুমি ফিডব্যাক রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা আমার ফিডব্যাক দিচ্ছে। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স এবং ফিডব্যাক রেজিস্ট্যান্সের মধ্যে আমরা একটা কমন একটা ভোল্টেজ পাচ্ছি। কমন যে জায়গাটা সেখানে আমরা একটা ভোল্টেজ দিচ্ছি আমি V1। তাহলে এখান থেকে আমার I1 যাচ্ছে, এখান থেকে আমার ফিডব্যাক কারেন্ট যাচ্ছে, আর এখানে যাচ্ছে আমার I2। এখন একটা অপেমের যে বেসিক যে আমরা ক্যারেক্টারিস্টিক দেখেছিলাম, আমি একটা ক্যারেক্টারিস্টিক দেখেছিলাম যে আমার ইনপুট যদি 0 হয় আউটপুটটা কি হবে? আমার 0 হবে কিন্তু, তাই না? এটা একটা দেখেছিলাম। ওকে, এখন দেখুন
আমরা যদি ইনপুটে যদি একটা সিগন্যাল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আউটপুটে আর ইনপুটে যাবে কিসের মাধ্যমে, আর আই এর মাধ্যমে। We connect the non-inverting terminal to ground. Further, we provide the feedback necessary to stabilize the circuit and hence to control the output through a feedback resistor. Okay. এই যে আমি যে কমন যে টার্মিনাল যেটা বলছিলাম V1, এটা কিন্তু তোমার ভার্চুয়ালি আসলে আর্থ মানে গ্রাউন্ড। কেন আমি তোমাকে বলছি দেখো, in this inverting amplifier circuit the operational amplifier is connected with feedback to produce a closed loop operation. ক্লোজ লুপ কেন, এই যে এখান থেকে আমার আউটপুটটা বের হয়ে আবার কি আমার সিগন্যালটা ফিডব্যাক দিয়ে আবার এখানে ঢুকছে, আবার এখানে তোমার ইনপুট গিয়ে আবার ফিডব্যাক করছে, মানে কি এটা কিন্তু একটা ক্লোজড লুপ আমার একটা সার্কিট। When dealing with operational amplifier, there are two very important rules to remember about inverting amplifier. No current flows in the input terminal. তার মানে কি ইনপুট টার্মিনালে কিন্তু আমার কোনো কারেন্ট কিন্তু আমার ফ্লো করে না। কেন? কারণ আমার অ্যাম্পলিফায়ার কি, আমার কিন্তু ভোল্টেজ কন্ট্রোল একটা ডিভাইস, এটা কিন্তু ভোল্টেজ নিয়ে কাজ করে, নট কারেন্ট। অ্যান্ড V1 ইজ অলওয়েজ ইকুয়াল টু V2, যে এই V1 এবং V2 আমার সমান হবে, কারণ এখানে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে কি আপাতত এখানে কোনো আমার ভোল্টেজ আমার এই মুহূর্তে নাই। যখন ভোল্টেজ যখন আসবে তখন। This is because the junction of the input and feedback signal is at the same potential as the positive input, which is at 0 volt or ground then. কি বলছি, সিগন্যাল এক্স যেটা মানে আমার কমন যেটা, যে তোমার সেম পটেনশিয়ালে থাকবে পজিটিভের। কেন? কারণ পজিটিভ হচ্ছে আমার জিরো। এই যে পজিটিভ যেহেতু জিরো, এখানে কি আমার আপাতত কোনো ভোল্টেজ আমি পাচ্ছি না, তেমন এখানে যেহেতু কারেন্ট যেহেতু আমার জিরো, তার মানে কি এখানেও আমি কোনো ভোল্টেজ কিন্তু আমি ইনিশিয়ালি পাচ্ছি না। তার মানে কি আলটিমেটলি V1 এবং V1 হচ্ছে V2 সমান, তার মানে V1 ইকুয়াল টু হচ্ছে তোমার V2। ওকে, এবং এই জন্য ওটাকে বলা হচ্ছে তোমার ভার্চুয়াল আর্থ বা ভার্চুয়াল গ্রাউন্ড। বিকজ অফ দি ভার্চুয়াল আর্থ নোড, দ্য ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য অ্যাম্পলিফায়ার ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দ্য ইনপুট রেজিস্টার আর ইন, and the closed loop gain of the inverting amplifier can be set by the ratio of the two external resistor. এখন এক্সটার্নাল রেজিস্টর বলতে কি বোঝাচ্ছে, এক্সটার্নাল বোঝাচ্ছে এই RF আর হচ্ছে আমার RIN, মানে এই ইনপুট এবং এই ফিডব্যাক এই দুইটা রেজিস্ট্যান্সের উপর বেস করে তোমার এই অ্যাম্পলিফায়ারটা তখন আমার কাজ করবে। তাহলে কি আমি বলেছি কি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের দুইটা আমার ফিচার আছে, এক হচ্ছে যে ইনপুট টার্মিনালে কোনো কারেন্ট ফ্লো করে না এবং ডিফারেন্সিয়াল ভোল্টেজ V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু হচ্ছে আমার জিরো। তাহলে এই দুইটা কন্ডিশন যদি আমি ইউজ করি তাহলে দেখো আমার আলটিমেটলি সার্কিটে কীরকম দাঁড়াচ্ছে, এরকম যে আমার এখানে যদি ইনপুট একটা ভোল্টেজ দিই, নট কারেন্ট, ইনপুট যদি ভোল্টেজ দিই, এখানে কি আমার V2 যেটা হচ্ছে আলটিমেটলি আমার জিরো, আর এখানে হচ্ছে আমার আউটপুট, আর এটা হচ্ছে RIN, একটা হচ্ছে কি আমার ইনপুট রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে কি আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স। এখন এখানে তুমি যদি আমরা যদি ওই কেভিএল যদি ইউজ করি তাহলে কি পাবো, যে কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আমার ইনপুট মাইনাস আউটপুট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স ইনপুট প্লাস রেজিস্ট্যান্স আউটপুট, মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স। তার মানে কি এটা যদি আমি কেভিএল করো তাহলে কি আসবে আমার, যে VIN I RIN RF, মানে I RF আর হচ্ছে আমার V out ইকুয়াল টু জিরো, যে যতগুলো ভোল্টেজ আছে তার ইয়াটা হচ্ছে আমার জিরো। তাহলে সেক্ষেত্রে আমি একটা কারেন্টের আমি একটা ভ্যালু পেলাম, যে কারেন্ট ইকুয়াল টু VIN মাইনাস V out RIN প্লাস RIF। ওকে, এখান থেকে কি দেখতে পারি, VIN মাইনাস V2, কেন? এই যে VIN এটা বেশি, V2 হচ্ছে জিরো, VIN মাইনাস V2 হচ্ছে তোমার RIN। তেমনইভাবে আমি যদি এখানকার কারেন্ট যদি মেজার করতে চাই তাহলে কি V2 মাইনাস V out ডিভাইডেড বাই RF। এই যে যেহেতু তোমার সেম কারেন্ট যেহেতু ফ্লো, মানে এখানে কি এখানে তো কোনো কারেন্ট ফ্লো করছে কিন্তু এখানে তো কারেন্ট ফ্লো করছে সেম, তাই না? সেম কারেন্ট ফ্লো করছে, তো সেম কারেন্ট যেহেতু ফ্লো করছে সেক্ষেত্রে তোমার এটা ইকুয়াল টু এটা। এখন এখান থেকে তুমি V2টা কমন নিয়ে নাও, জাস্ট এখানে তোমার কি ম্যাথমেটিক্যাল ইয়েটা করেছে ক্যালকুলেশন। V2 যদি কমন হয় তাহলে কি আসবে, 1 বাই RIN 1 বাই RF মাইনাস V out মাইনাস ডিভাইডেড বাই RF। এখন I ইকুয়াল টু কি VIN মাইনাস জিরো, জিরো মাইনাস V2 কি জিরো আলটিমেটলি, কারণ কি এই যে গ্রাউন্ড,
V2 কি, যেহেতু ভার্চুয়ালি গ্রাউন্ড হয়ে আছে 0, তাহলে RF বাই RIN ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি আউট বাই ভি ইন, যেটাকে আমি যদি গেইন যদি বলি যে আউটপুট বাই ইনপুট, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস RF বাই RIN। এই জিনিসটাই যখন আমি আরেকটু ফার্দার করবো, তখন এই যে যদি আউটপুটের ভোল্টেজ যদি ইকুয়েশন ভি আউট ইকুয়াল টু মাইনাস RF RIN ইন্টু VIN। এখন এই যে এই পুরো জিনিসটা আমার এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু করে মেনলি হচ্ছে যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কনফিগারেশন। এটা কিন্তু তোমাদের একটা কোশ্চেন, কি কোশ্চেন, যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের তোমার আউটপুট ভোল্টেজ বের করার তোমার ইকুয়েশন, অথবা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের তোমার গেইনের ইকুয়েশন সলভ করো, ব্রড কোশ্চেন। সেক্ষেত্রে আমাদের চিত্রটা দিয়ে এখানে হালকা পাতে ডেসক্রিপশন দিয়ে আমাকে ম্যাথটা আমাকে সলভ করে দেখাইতে হবে যে আমার গেইন ইকুয়াল টু ভি আউট ডিভাইডেড বাই ভি ইন ইকুয়াল টু মাইনাস RF বাই RIN, মানে কি ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স। এবং এটার উপরে বেস করে কিন্তু আমাদের ম্যাথও আসবে, ম্যাথ আমরা পরে প্র্যাকটিস করব। তাহলে কি ভি আউট ইকুয়াল টু হচ্ছে আমি যে পরিমাণ ভোল্টেজ দিচ্ছি এবং এটা রেশিওর উপর বেস করে সেইটাকে আমার গুণ হচ্ছে। তার মানে কি দেখেছো, এটা কিন্তু আমার আলটিমেটলি একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে, কিন্তু বাড়ছে। কারণ ইনপুট ভোল্টেজ তুমি চিন্তা করো হচ্ছে যে তোমার মনে করো 5 ভোল্ট দিলা, ফিডব্যাক রেজিস্ট্যান্স দিলা মনে করো হচ্ছে 5 ভোল্ট, আর ইনপুট রেজিস্ট্যান্স মনে করে দিলা হচ্ছে তোমার 2 ভোল্ট, তাহলে কত আসবে? জিনিসটা কি তোমার বেড়ে যাচ্ছে না, অ্যাম্পলিফাই হচ্ছে না? যদিও অ্যাম্পলিফাই হচ্ছে কিন্তু তার পোলারিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আমার পজিটিভ যদি থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আমার নেগেটিভ। তাহলে এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সবার ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? আনিস, শিবির, বুঝতে পেরেছো? স্যার দেখি আগে বাসায় দেখতে হবে। ওকে ঠিক আছে, চেক করো তাহলে। লিজা, জলি তো মনে নাই, জলি কি আছে? জলি আছে, হ্যাঁ এসেছো, ঠিক আছে। তাহলে সেজন্য চলে লেট হয়ে গেছিলাম। ওয়াও, শাওনও দেখি আছে। শাওন কখন আসলা? স্যার আমি তো আছি স্যার। গুড গুড, ভালো। তাহলে নাই কে? নাই হচ্ছে তোমার অদিতি নাই, আর হচ্ছে তোমার গোপাল নাই। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা শাওন, যা যা বললাম তুমি কি জিনিসটাকে বুঝতে পেরেছো, মানে মোটামুটি ধারণা পেয়েছো? স্যার আপনি যা বলছেন তো স্যার সবই তো বুঝি স্যার, পড়াইলে তো স্যার ওকে সব বুঝলে বুঝি। ঠিক আছে, শোনো আমি তোমাকে বলি এখন। আমি তো এই স্লাইডটা তো আমি তোমাদেরকে গ্রুপে বলো, তারপরে তোমাদেরকে মেইলে আমি দিয়ে দেবো। তুমি জিনিসটা দেখবা, দেখে আমি লাস্টে তোমাদেরকে বলবো তোমরা কি কি করবা, ঠিক আছে? আমি একটু পরে বলছি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের একটা টপিক। আজকে আমরা আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে কি আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আচ্ছা, জাস্ট একটু চিন্তা করে বলো তো যে ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর মধ্যে পার্থক্যটা কি কি হতে পারে? ভাইয়া জাস্ট আমি ইনভার্টিং একটা তো ধারণা। উল্টায়, ইনভার্টিং তো উল্টায় দিত, নন ইনভার্টিং উল্টাবে না? ওকে ঠিক আছে, নন ইনভার্টিং উল্টাবে না, এটার জন্য কি করতে হবে আমাকে? আচ্ছা একটা জিনিস বলো তো, ইনপুটটা গতবার আমরা কোথায় দিয়েছিলাম? নেগেটিভে, পজিটিভ এবার টার্মিনালে নাকি পজিটিভে দেবো। নেগেটিভ টার্মিনালে? আগের বার নেগেটিভে দিছিলাম, এবার পজিটিভে দেবো। তার মানে কি এবার আমরা ইনপুটটা দিব হচ্ছে আমরা পজিটিভে, জাস্ট এইটাই। তাহলে কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কি হচ্ছে? একটা ওপেন সার্কিট কনফিগারেশন হুইচ produces an amplified output signal. This output signal of non-inverting op-amp is in phase, আর আগেরটা কি ছিল? Out of phase with the input signal applied. In other words, a non-inverting amplifier behaves like a voltage follower circuit. ভোল্টেজ ফলোয়ার কেন বলেছে? যে ভোল্টেজটা তুমি ইনপুটে দিচ্ছ সে ভোল্টেজটাকে সে ফলো করছে। A non-inverting amplifier also uses negative feedback connection. নেগেটিভ ফিডব্যাক কানেকশন, তার মানে কি নেগেটিভ যে টার্মিনাল আছে সেখানে কি আমার একটা ফিডব্যাক কিন্তু আছে, তার মানে আউটপুট থেকে আমার নেগেটিভে কিন্তু একটা ফিডব্যাক যাবে।
But instead of feeding the entire output signal to the input, only a part of the output signal voltage is feedback as input to the inverting input terminal of the op-amp. এই লাইনটা মানে বুঝিয়েছে, এই দেখো এটা হচ্ছে আমার বেসিক আমার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আমার সার্কিট। পার্থক্য তোমরা একটু বলো, আগেরটার সাথে এটা কি কি পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ? লিমা আছো? জি স্যার। লিমা বলতো আমার এখানে ফিডব্যাকটা আমি কোথায় ইউজ করেছি, পজিটিভে নাকি নেগেটিভে? স্যার আমার তো নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল আগে যখন আচ্ছা ঠিক বেশি আছে। দেখিনি। শাওন বলতো আমার এখানে ফিডব্যাকটা কোথায় ইউজ পজিটিভ করা হয়েছে, স্যার, পজিটিভে নাকি নেগেটিভে? পজিটিভ স্যার। পজিটিভে, তাই না? ফিডব্যাক কোনটা বলতো? জি স্যার। ফিডব্যাক এখানে কোনটা? এখানে একটা রেজিস্ট্যান্স আছে ফিডব্যাকে, কোনটা ফিডব্যাক রেজিস্ট্যান্স বলতে বুঝতে পারো? পারলাম না ফিডব্যাক স্যার। ফিডব্যাক রেজিস্ট্যান্স হচ্ছে এই যে দেখো এই আরেকটা আছে না, এটা হচ্ছে আমার ফিডব্যাক হ্যাঁ। রেজিস্ট্যান্স। এখন দেখো এই ফিডব্যাক রেজিস্ট্যান্স এসেছে কোথা থেকে? এই যে আউটপুট থেকে, দেখেছো? আউটপুট থেকে এসে এটা কোথায় যুক্ত হয়েছে, মাইনাসে নাকি প্লাসে? মাইনাস। মাইনাসে। তার মানে আমার ফিডব্যাকটা কিন্তু এবার দেওয়া হচ্ছে তোমার নেগেটিভে। আগেরটার মধ্যেও কিন্তু তোমার ফিডব্যাক দেওয়া হচ্ছিল আমার নেগেটিভে, কিন্তু পার্থক্য যেটা হচ্ছে যে এই দেখো আগেরটার মধ্যে দেখেছো এটার মধ্যে কিন্তু কি ফিডব্যাক ইউজ করা হচ্ছে আমার নেগেটিভে, কিন্তু আগেরটার মধ্যে ইনপুট দেওয়া হচ্ছিল কি আমার নেগেটিভে এবং আউটপুটটা কি ছিল আমার গ্রাউন্ড। কিন্তু এবার কি হচ্ছে দেখো, এবার আমার ইনপুট দেওয়া হচ্ছে পজিটিভে কিন্তু গ্রাউন্ড করা হচ্ছে কি আমার নেগেটিভ টার্মিনাল, এটা কিন্তু আমার গ্রাউন্ড করা হয়েছে এবং পজিটিভে কিন্তু কোনো আমার ফিডব্যাক কিন্তু করা হয়নি। তাহলে এখন বলো ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর সার্কিট দুটার মধ্যে কোনো কনফিউশন আছে কারোর, যে কোন জায়গায় কি চেঞ্জ হচ্ছে? প্লাস মাইনাস। প্লাস মাইনাসে চেঞ্জ হচ্ছে এবং ফিডব্যাকটা আমার চেঞ্জ হচ্ছে, ফিডব্যাকটা কোথায় যাচ্ছে। ওকে ঠিক আছে গেল। তাহলে আগেরটার মধ্যে যেমন আমার এখানে আমার ইনপুট দেওয়া ছিল সেটার জন্য আমার একরকম হিসাব হয়েছিল, যে ইনপুট আমার যেহেতু জিরো হয়েছিল সেক্ষেত্রে আমরা পুরোটাকে জিরো ধরে নিয়েছিলাম। কিন্তু এখানে দেখো আমার এটা কি আমার কিন্তু গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি এখানেও কিন্তু আমার জিরো একরকম গ্রাউন্ড, এবং এখানে আমার আউটপুট, আউটপুট থেকে ফিডব্যাক এখানে আসছে, এটা আমার কমন টার্মিনাল দাঁড়াচ্ছে হচ্ছে আমার V1। এখন এখানে আমরা আগের বার যেরকম আমরা ভোল্টেজটাকে জিরো ধরেছিলাম, এবার আমরা এখানে কি করব, এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব। এই যে ভোল্টেজ ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল অথবা পটেনশিয়াল ডিভাইডার নেটওয়ার্ক ইউজ করলে কি আসবে আমার, আগের মতনই যদি ইউজ করো তোমার কেভিএল, তাহলে কি যে তোমার V1 R1 তারপরে ভি আউট RF, এই যে V1 ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R2 প্লাস RF ইন্টু ভি আউট, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। সেখান থেকে কি V1 ইকুয়াল টু হচ্ছে কি আমার ভি ইন, এই যে V1টা কি আমার যে ইনপুটে আমি যে পরিমাণ ভোল্টেজটা পাচ্ছি সেটা কি V1 এ পাচ্ছি আমি, এর আগে তাই বলা হয়েছিল যে আমার দুইটা টার্মিনালের ভোল্টেজ কি আমার সেম হইতে হবে। তাহলে ভোল্টেজ গেইন কি দাঁড়াচ্ছে আমার ভি আউট ডিভাইডেড বাই ভি ইন। এখন ভি আউট এর ইকুয়েশন কি, ভি আউট ইকুয়াল টু কি আসবে আমার, যদি আমি এখানে যদি আমি ক্যালকুলেট করি V1 ব্র্যাকেটে R2 RF ডিভাইডেড বাই R2, এই যে R2 ডিভাইড প্লাস RF ডিভাইডেড বাই V1 আর ভি ইন আর V1 তো সেম, তার মানে কি দুটা কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে গেলে আলটিমেটলি কি থাকছে আমার R2 প্লাস RF ডিভাইডেড বাই R2। এই কোশ্চেনটাকে সবাই বুঝতে পেরেছো? এখানে কিন্তু একটা লাইন কিন্তু স্কিপ করেছে, কারণ ভি আউট সমান কি আসবে, ভি আউট সমান আসবে হচ্ছে ভি ইন V1 ইন্টু R2 প্লাস RF ডিভাইড বাই R2, আর V1 সমান হচ্ছে তোমার ভি ইন, তাহলে ভি ইন কি কাটাকাটি চলে যায়, আলটিমেটলি কি থাকে আমার R2 প্লাস RF ডিভাইডেড বাই R2, এর হচ্ছে কি আমার
গেইন, ভোল্টেজ গেইন। এখান থেকে তাহলে ভোল্টেজ গেইন, তুমি এখান থেকে তাহলে R2 যদি কমন নাও তাহলে কি আসে 1 প্লাস RF ডিভাইডেড বাই R2। এটাই কি হচ্ছে আমার নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের তোমার গেইন। তাহলে এটা কি তোমার আরেকটা কোশ্চেন হয়ে দাঁড়ালো যে আমার আগেরটার মধ্যে বের করেছিলাম যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেইন ক্যালকুলেশন, আর এবার কি করছি আমি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেইন ক্যালকুলেশন। এবং এখান থেকে কি তুমি তাহলে আউটপুটে ভোল্টেজ বের করতে পারবা ভি আউট ইকুয়াল টু কি যে তোমার ভি ইন ইন্টু 1 প্লাস RF বাই R2। এবং দেখেছো এখানে কি কোনো নেগেটিভ চিহ্ন কিন্তু আসে নাই। যেহেতু নেগেটিভ চিহ্ন আসে নাই তার মানে কি আমি যেখানে আমি যেটা ইনপুট দিচ্ছি সেই ফেজে কিন্তু আমার থাকছে, আমার ফেজ আমার চেঞ্জ হচ্ছে না। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? ওকে, এখন শোনো তোমরা কি করবা। আজকে আমি তোমাদেরকে জাস্ট 3টা কোশ্চেন দেবো, 3টা কোশ্চেন তোমরা বাসায় প্র্যাকটিস করবা, বাসায় দরকার হলে তোমরা লিখবা, এবং 3টা কোশ্চেন আমরা কিন্তু পরীক্ষার মধ্যে আমরা দিব। 1 নম্বর কোশ্চেন সবাই লেখো। 1 নম্বর কোশ্চেন লেখা হচ্ছে যে তোমার অপেমের ক্যারেক্টারিস্টিক। লিখেছো সবাই? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেইন ক্যালকুলেশন। আর হচ্ছে তোমার 3 নাম্বার হচ্ছে তোমার যে তোমার নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেইন ক্যালকুলেশন। এই 3টা কোশ্চেন তোমরা খাতায় লিখবা, তোমরা দেখে লেখো না দেখে লেখো এটা আমার ব্যাপার না, মোট কথা হচ্ছে খাতায় আমি তোমাদের দেখতে চাই। খাতায় লিখে ছবি তুলে আমাকে পাঠাবা। আর 1 নাম্বারটা আরেকবার বলেন। 1 নাম্বারটা হচ্ছে তোমাদের অপেমের ক্যারেক্টারিস্টিক। শাওন আমাকে 2 নম্বর কোশ্চেনটা বলো তো, 2 নম্বর কোশ্চেন কি বলেছি? স্যার শাওন 2 ওয়েট নম্বর স্যার, কোশ্চেনটা ওয়েট বলো স্যার, কি বলেছি? ওয়েট স্যার, ওয়েট। নন এমপ্লিফায়ার ক্যালকুলেশন স্যার। হ্যাঁ, নন ইনভার্টিং এর কি ক্যালকুলেশন? নন ইনভার্টিং এর গেইন ক্যালকুলেশন, গেইন যেটা হচ্ছে এভি। লিজা 3 নম্বর কোশ্চেনটা বলো। স্যার 3 নাম্বারটাই তো ছিল নন ইনভার্টিং গেইন ক্যালকুলেশন, আর 2 নাম্বারটা ছিল আচ্ছা ঠিক আছে। ইনভার্টিং, জি না স্যার? হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বারটা ছিল ইনভার্টিং গেইন ক্যালকুলেশন, 3 নাম্বারটা ছিল নন ইনভার্টিং গেইন ক্যালকুলেশন। ঠিক আছে, যাই হোক। তাহলে সবাই তাহলে ক্লিয়ার, এই 3টা জিনিস তোমরা খাতায় লিখবা, দরকার হলে না দেখে লিখবা, লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা। মেইলে পাঠাও, যেখানে পাঠাও অসুবিধা নেই। ক্লিয়ার? জি ওকে, স্যার, তাহলে আর একটা আজকে ক্লাস কথা। বলো। স্যার এই ক্লাসটা তো রেকর্ড করা হয়েছে, তো এটা আমি কিভাবে আবার পাবো এটা আর কি? এটা আমি 1 নম্বর তোমাদের মেইলে পাঠিয়ে দিব, তোমাদের অফিসিয়াল মেইলে, এবং 2 নাম্বার হচ্ছে আমি তোমাদেরকে এটা লিঙ্কও তোমাদের গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব। জি স্যার, গ্রুপে দিয়ে দেন, ভালো হবে। আমি দুইটাই করব। তবে তোমাদের কিন্তু আমি আবার বলছি, আমি তোমাদেরকে একসেপ্ট করছি, কিন্তু অন্যান্য স্যার ম্যাডামরা কিন্তু একসেপ্ট নাও করতে পারে, কারণ ওনারা কিন্তু সবাই কিন্তু মেল দিয়ে কাজ করে। মেলে দেখবে, যখনই দেখবে যে ওদের ডাটাবেসের বাইরে কোনো মেল আসছে, ওনারা কিন্তু একসেপ্ট নাও করতে পারে। কলেজে কিন্তু এরকম কিন্তু হচ্ছে, কলেজের স্টুডেন্টরা বলছে স্যার হ্যাঁ, নেক্সট দিন অবশ্যই ঠিক করে নিবা। এবং কালকে কারা কারা আসছো? আমি স্যার আমি আসবো। স্যার এই ব্যাপারে একটু কথা ছিল স্যার। বলো। স্যার মনে করুন স্যার, এত দূরে যাওয়াটা স্যার একটু অন্যরকম স্যার, আমার কাছে একটু অন্য সপ্তাহে ইম্পসিবল মতো। সপ্তাহে আমি 2 দিন দিয়েছি, আমি বেশি দিন দিই নাই। জি স্যার, তোমাদের 2 দিন প্রয়োজনে না এটা স্যার, দিয়েছি, তোমাদের একদিন হইলো স্যার, প্রয়োজনে। সেম ব্যাপারটা ছিল। আর স্যার মেন আরেকটা স্যার, যাওয়া যাইতো স্যার যদি এখান থেকে একটু বাসের সিস্টেমটা থাকতো,
তাহলে আমি বেশি বেশি ওইটা আমরা করব, কিন্তু আমাদের জন্য এটার জন্য একটু সময় লাগবে। তুমি চিন্তা করো এখন তোমরা কয়জন, তোমাদের কয়জনের জন্য আমি বাসের ব্যবস্থা করবো বলো? ঠিক আছে স্যার, আমি করব কিন্তু স্যার আমি আমি এই করব ভরসার জন্য স্যার যাইতে পারতেছি না স্যার। স্যার আমরা 3 জন আছি, 3 জনের জন্য একটা বাস ব্যবস্থা করেন, বুঝছেন স্যার? 3 জন আর 5 জন যেটাই হোক না কেন, 3 জন 5 জন যেটাই হোক না কেন, না, কলেজে কি এখানে আর একটা কোনো হিসাবের স্টুডেন্ট নাই? ব্যাপার আছে। আছে স্যার, এখানে অবশ্যই আছে স্যার। আমি আছে, বলি স্যার, কিন্তু আমার কথাটা ওদের বলি তো স্যার, এখন ক্লাস আমরা শুরু করি, যখন অবশ্যই করব। উত্তরা থেকে অনেক স্টুডেন্ট যায়। 3 জন আর 5 জন, আমি না গেলাম, অন্য স্টুডেন্ট আছে না? ওইটা আমরা ব্যবস্থা করবো, কিন্তু আপাতত তোমাদের প্রয়োজনে আমি এটা ব্যবস্থা করেছি, তোমাদেরকে এটা একটু কয়েকটা দিন হইলেও তোমাদের ম্যানেজ করতে হবে। ওইটা ঠিক আছে স্যার, যে ম্যানেজ করতে হবে, মানে স্যার এটা পার্মানেন্ট যদি হয় না স্যার, তাহলে একটু প্রবলেম হয়ে আমি যাবে এটা স্যার, ম্যানেজ এটাই। করব, আমি এটা কথা বলছি অথরিটির সাথে, একটু সময় লাগবে। তবে কালকে কিন্তু আমি তোমাদের ম্যাক্সিমাম দেখতে চাচ্ছি তোমরা আসবা, ঠিক আছে? থাকো তাহলে, তোমাদের নেক্সট ক্লাস 11টায় স্যার জয়েন করবে, লিঙ্ক দিবে, তোমরা জয়েন করো সবাই। থাকো তাহলে, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ স্যার।